আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন ক্লাস নেব চতুর্থ শ্রেণী শিক্ষাবর্ষ 2026-এর গণিত বইয়ের সংখ্যা ও স্থানীয় মানের অষ্টম পর্ব। এটা ক্লাস নম্বর আর অধ্যায় নম্বর 1। আর এটা আমরা মূলত আলোচনা করবো হচ্ছে বেসিক টু প্রো ব্যাসের। আমাদের আজকের আলোচনাতে থাকবে মূলত প্যাটার্ন নিয়ে। প্যাটার্নটা জাস্ট প্যাটার্ন কাকে বলে আর প্যাটার্নটা কীভাবে সাজানো হয় সেটা গত পর্বে আলোচনা করেছে। আজকেও এর বিস্তারিত আলোচনা করব। মূলত আজকের আলোচনায় থাকবে প্যাটার্ন। আচ্ছা, এখানে বলছে সংখ্যা প্যাটার্ন। প্যাটার্নটা কি আমি গত পর্ব বলেছি, তাই না? এখন কার কার মনে আছে একটু বলতে পারবো আমাকে? মনে আছে কারোর? বলি, কোনো কিছু সাজানো বা গচ্ছিত বা সমাবেশে থাকলে সাজানো বা গচ্ছিত থেকে সেটা কোনো নিয়মে, অর্থাৎ কোনো নিয়মে সাজানো থাকলে সেটাই হচ্ছে প্যাটার্ন। অর্থাৎ সেটা কি একটা সমাবেশে থাকবে, অথবা গচ্ছিত থাকবে, অথবা তালিকাতে থাকবে, অথবা জ্যামিতিক আকারেও থাকতে পারে, আকৃতিতেও থাকতে পারে, সেইটাই হচ্ছে প্যাটার্ন। তার মানে যার মধ্যে একটি নিয়ম আছে, তোমার নিজের ভাষায় যার মধ্যে একটি নিয়ম আছে, নিয়ম মেনে চলে, সেটা হচ্ছে প্যাটার্ন। এখন এইরকম নিয়ম মেনে চলে এরকম সংখ্যাগুলো কি কি হতে পারে? যেমন আমরা বলি 2, 4, 6, 8, এই সংখ্যাগুলো কি একটি প্যাটার্ন। খেয়াল করে দেখো, এই দুইটা সংখ্যার পার্থক্য এখানে আছে 2, আবার এটা হচ্ছে 2, আবার এটা হচ্ছে 2। এভাবে দুইটার পার্থক্য, পরবর্তী পদের পার্থক্য, একটি পদ থেকে পরবর্তী পদ, অর্থাৎ একটি সংখ্যা থেকে পরবর্তী সংখ্যার পার্থক্য আছে 2, 2, 2, 2, অর্থাৎ একই। এইটা হচ্ছে প্যাটার্ন। বুঝতে পেরেছো? এটা একটি প্যাটার্ন। আর একটা প্যাটার্ন আমরা বলতে পারি, যদি মনে করি কি হতে পারে, 1, 3, 5, 7, এটাও একটি প্যাটার্ন। এটা দেখো প্রতিপদের পার্থক্য সে একই 2, কিন্তু এটা হচ্ছে জোড় সংখ্যার প্যাটার্ন, এটা হচ্ছে বিজোড় সংখ্যার প্যাটার্ন। বুঝতে পেরেছো? আবার আমরা বলতে পারি একটা 5, 10, 15, 20 ডট ডট ডট, এটা একটি প্যাটার্ন। বুঝতে পেরেছো? যে কোনোভাবে একটা নিয়ম মেনে চললে সেটা প্যাটার্ন। দেখো এখানে এই পদ থেকে এই পদে 10, এই পদ থেকে এই পদে 15, তার মানে 5 5 5 5 করে বৃদ্ধি পাচ্ছে। আবার একটা বলি, এখানে আছে 2, এবারে 2কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 4, 4কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 8, আবার 8কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 16। এটাও একটি প্যাটার্ন, যে প্রত্যেকটা দ্বিগুণ করে বাড়ছে। বুঝতে পেরেছো? মানে 2 গুণ করা লাগছে। এই তাহলে প্যাটার্ন যে কোনো একটা নিয়মে মেনে চললে সেটাকে আমরা প্যাটার্ন বলবো। এর মধ্যে একটি নিয়ম থাকতে হবে, মানে নিয়মটাই প্যাটার্ন। এবার আমাদের এখানে অঙ্ক যেটি বলেছে 50, 45 ডট 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 দিয়েছে, আবার এখানে বলছে 35, তারপরে কি বলছে 30, আবার ডট ডট, আবার কমা, ডট ডট, কমা, আবার 15, এইভাবে দিচ্ছে। হ্যাঁ, এখন বলছে যে প্যাটার্ন সম্পন্ন করতে খালি ঘরে কোন কোন সংখ্যা বসবে। আচ্ছা, এই জায়গাটা দেখো, খেয়াল করে দেখো, আমরা সংখ্যাগুলো এদিকে লিখলে ওইদিকে জায়গা থাকতো। যাই হোক, দেখো প্রথম সংখ্যাটি আমাদের আছে 50, তারপরে 45। এখন বলো তো 50 থেকে 45-এ কত বৃদ্ধি কমলো? 5, তাই না? 50 থেকে 45-এ 5 কমে গেল। তার মানে এই জায়গাটা এর পার্থক্য হচ্ছে, আমরা এর পার্থক্য বলতে পারি 5। এখন এখান থেকে আবার পরবর্তীতে যদি 5 কমে তাহলে কত হবে? 45 থেকে অবশ্যই 40 হবে। 40 হবে না? আবার দেখো 40-এর পর 35, 35-এর পর 30, 30-এর পর তাহলে কত হবে? 5 কমলে 25 হবে। তারপর এটা কত হবে? 20 হবে। তারপরে কত হবে? 15। তারপরে এটা আবার এখানে বলেছে, তার মানে এই জায়গায় হবে হচ্ছে 10, তারপরে এটা হচ্ছে 5। এইভাবে 5 5 5 5 করে কমছে। বুঝতে পেরেছো? এটা কি বুঝেছো? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই প্যাটার্নটি আমরা পূরণ করে ফেললাম। যেগুলো আছে এই এই যে আমি লিখে দিয়েছি, এগুলো হচ্ছে এর পরবর্তী সংখ্যা। একটু দেখো তো, এগুলো তোমরা লিখে নিবা সুন্দর করে। অনেকগুলো অঙ্ক আছে, দেখো 1 2 3 4টা আছে। আচ্ছা, 1 নম্বরটা এখানে আগে বলছে কি দেখি, নিচের প্যাটার্নগুলো লক্ষ্য করে নিয়ম খুঁজে খালি ঘর পূরণ করি। তার মানে 1 নম্বর অঙ্কটার নিয়ম কি আগে আমরা বের করি। এখানে কি লেখা আছে সেটা আমাদের জাস্ট দেখতে হবে, দেখে আমরা নিয়ম বের করব। দেখো এখানে আছে, প্রথমে আছে কত? 6, তারপরে আছে কত? 9, তারপরে আছে কত? 12, তারপরে আছে 15। মানে সংখ্যাগুলো আমি যদি এখানে লিখি, দেখো 12, তারপরে কত? 15, তারপরে কত? ঘর, আবার তারপরে কত? ঘর, তাই না? আচ্ছা, এখন এখান থেকে এখানে কত বৃদ্ধি পেয়েছে? 3। এই পদ থেকে এই পদে কত বৃদ্ধি পেয়েছে? 3। এই পদ থেকে এই পদে কত বৃদ্ধি পেয়েছে? 3। তার মানে
কোনো পদ থেকে তার পরবর্তী পদের বৃদ্ধি আছে 3। এখন আমি যদি পরপর 3 3 করে যোগ করতে করতে চলে যাই পরবর্তী পদ পেয়ে যাব, তাই না? এবারে দেখো এখানে 15 আছে, 15-র পরবর্তী পদ কত হবে? 3 যোগ করলে 15-এর সাথে 3 যোগ করলে কত হবে? হ্যাঁ, গুড, 18। তাহলে 15-এর সাথে 18 3 যোগ করলে 18, 18টা লিখে দেবা। এই যে এখানে 18টা লিখে দাও, বাস। এবারে আবার 18-র সাথে আবার 3 যোগ করলে কত হবে? 21। 21, এই যে এখানে 21টা লিখে দাও। এবারে দেখো 21-এর সাথে 3 গুণ যোগ করলে 24, 24-এর সাথে আবার 3 যোগ করো, 24-এর সাথে 3 যোগ করলে কত হয়? 27, এখানে দেখো 27। হ্যাঁ, আবার এখানে পরবর্তী আসছে 30, 30-এর সাথে 3 যোগ করলে হয় 33। তাহলে 1 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এখন বলছে প্যাটার্ন খুঁজে বের করি। তাহলে এর প্যাটার্নটা কত? প্যাটার্নটা হচ্ছে প্রতি ঘর সমান বৃদ্ধি পেয়েছে কত? 3 করে। ঠিক আছে, এবারে 2 নম্বরটা দেখো। 2 নম্বর কি বলছে দেখো তো। প্রথমেই দেখো এখানে ঘর দিয়েছে, প্রথমেই ঘর, তারপরে আছে 10, তারপরে আছে ঘর, আবার আছে ঘর, তারপরে আছে 25, বোঝা যাচ্ছে না, আবার আছে ঘর, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু এখানে আছে 35, আবার এখানে আছে 40, আবার আছে ঘর। এখন এইদিকে কোনোটাই দেখে আমরা বুঝতে পারছি না কি হবে, কিন্তু এই জায়গাটায় পরপর দুইটা সংখ্যা আছে, ওইটা দেখে আমরা বুঝে ফেলছি। দেখো 35 থেকে 40 কত বৃদ্ধি পেয়েছে? 35 থেকে 40 5। তার মানে আমরা এদিকে সব 5 5 5 5 করে বৃদ্ধি করে দেখব যে অঙ্কটা মেলে কি না। তাহলে এখানে আছে কত? 10, 10-এর আগের সংখ্যা কত? 5 করে কমলে 5, এখান থেকে 5 যোগ করলে 10, 10-এর সাথে 5 যোগ করলে 15, 15-এর সাথে 5 যোগ করলে হয় 20, 20-এর সাথে 5 যোগ করলে 25, 25-এর সাথে 5 যোগ করলে 30, 30-এর সাথে, হ্যাঁ, তার মানে অঙ্ক আমাদের মিলে যাচ্ছে। 5 5 করে বৃদ্ধি করতে হবে, অর্থাৎ এখানে দেব 5, এখানে দেব 15, এখানে দেব হচ্ছে 20, 5 5 করে বৃদ্ধি করছে, এখানে আছে 30, আর 35 40, 40-এর সাথে 5 যোগ করলে কত হয়? 45। 45, এই তো, ভালোই তো পারো তোমরা, ভালোই তো পারছো, তাই না? আচ্ছা, এবারে আমরা খুঁজে বের করব 3 নম্বরটা। 3 নম্বরটা তোমরা চেষ্টা করো তো খুঁজে বের করার, পারো কিনা, কি বলছে? 3 নম্বরটা দেখো এখানে কত আছে। আচ্ছা, এই জায়গাটায় পর পর সংখ্যা দেখে একটা সংখ্যার পরে যদি একটা ঘর থাকে তাহলে বোঝা যায় না আসলে প্যাটার্নটা কি। কিন্তু এই পরবর্তীতে আবার দেখো 350 আছে, আবার 300 আছে, তার মানে এখানে কত কমেছে? 350 থেকে 300 হয়েছে, কত কমেছে? 50 কমেছে, গুড, এই তো 50 কমলো। তাহলে এর পরবর্তী পদ আমরা 50 কমিয়ে দেব, ঠিক আছে? এখন এখন দেখো এখানে আছে 450, কমা এখানে 50 কমেছে, তার মানে হবে আছে সরাসরি 400, 400 থেকে আবার 50 কমিয়ে দিলে কত হবে? 350, 350 থেকে আবার 50 কমাই দিলে হবে 300। এবারে দেখো এখানে আবার আছে ঘর, তাহলে 350 থেকে কত? 350 থেকে যদি 50 কমিয়ে দিই তাহলে কত হয়? 250। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখব 250। তাহলে বুঝতে পেরেছি আমরা 50 50 করে কমাতে কমাতে চলে যাব। তাহলে এখানে হবে হচ্ছে 400। আচ্ছা, এই জায়গাটায় 300 300, এখানে হবে হচ্ছে 250, ঠিক আছে? তো এখানে 200 আছে, 200 থেকে 50 কমিয়ে দিলে হবে 150, 150 থেকে 50 কমিয়ে দিলে হবে 100। প্যাটার্নটা খুঁজে পেয়েছি কত, এর প্যাটার্ন কত? 3 নম্বরের প্যাটার্ন কত? 3 3 করে কমছে। ওকে, বুঝতে পেরেছো? 3 নম্বরের প্যাটার্ন, 3 নম্বরের প্যাটার্ন কি হইলো? আমরা এই যে অঙ্ক করলাম না, এখন দেখো এখানে আছে কত? 450, 450 থেকে 50 কমে হলো 400, তাহলে এর প্যাটার্নটা হচ্ছে 50 50 করে কমছে, মনে থাকবে? এর প্যাটার্নটা হচ্ছে 50 50 করে কমছে। আচ্ছা, ঠিক আছে, এইবার দেখো পরেরটা কি করা যায়। 4 নম্বরটা, 4 নম্বরটা কি দেখো তো, এখানে বলছে 4 নম্বরটা হচ্ছে 8 8 8 8, এবারে এখানে এরকম হলো, তারপরে আবার বলছে 6 6 6 6, আবার কমা দিয়ে এখানে ঘর হলো, তাই না? এখানে তারপর ঠিক আছে 4 4 4 4, আবার এরকম 3 3 3 3, এরকম চলে যাচ্ছে। এইবারে বলো তো এর প্যাটার্ন কি, কেউ বলতে পারো নাকি? আমি বলি,
পড়তে গেলেই বোঝা যাচ্ছে এর প্যাটার্নটা কি। 8 8 8 8 8 6 6 6 6 6 মাঝখানে কিন্তু আবার একটা সংখ্যা আছে। তাহলে এখানে 5 এর পরে এই 6 এর পরে আবার একটি সংখ্যা আছে। তারপরে আবার এখানে বলছে 4 4 4, এখানে 3 3 3, এভাবে কিন্তু আছে। তাহলে এখন বলো তো এখানে এখানে আছে হচ্ছে 8 8 8, এখানে আছে 6 6 6, তাহলে এর মাঝখানে কি হবে? 7 7 7 গুড, 7 এই তো গুড, থ্যাংক ইউ। তাহলে এখানে হচ্ছে 8 8 8, এখানে হচ্ছে 6 6 6, আমরা বুঝতে পারছি এর মাঝখানে হবে 7 7 7। কিন্তু এইটাও শিওর না যে আমরা বুঝলাম, কিন্তু এই জায়গাটায় দেখো পাশাপাশি দুটি সংখ্যা দেওয়া আছে, 4 4 4 3 3 3, তার মানে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ এখানে 8 আছে, এখানে 7 হবে, এখানে 6, এখানে 5, এখানে 4, এখানে 3, এখানে 2, ওখানে 1। বুঝতে পেরেছো প্যাটার্নটা কি? তার মানে প্যাটার্নটা হচ্ছে এখানে এইভাবে যে একটা মিল আছে, এখানে 7 7 7 7 7, এখানে 8 8 8 এই আছে কত 7 7 7 হলো, 8 8 8 হলো, তারপরে 7 7 7, তারপরে 6 6 6, এইভাবে হবে প্যাটার্নটি। বুঝতে পেরেছো? একটা মিল খুঁজে পেয়েছো মিলটা? মত নয়। বুঝতে পেরেছো? আবার বলি দেখো, আবার বলি দেখো তো, আবার বলি দেখো এখানে কি আছে, এখানে 6 6 এই 8 8 8 8 আছে, তারপরে ফাঁকা, তারপরে আছে কত 6 6 6, তাহলে এখানে 7 7 7 হবে। আবার এখানে দেখো 7 7 7 আছে, এখানে আছে 5 4 4 4, তাহলে এর মাঝখানে একটা 5 5 5 হবে, একটা গ্যাপ আছে। এইবার দেখো এখানে 4 আর এখানে 3, 4 4 4 4, এখানে 3 3 3, এই জায়গায় আবার দেখো 2 2 2 2, এখানে 1। বুঝতে পেরেছো? তাহলে এখানে প্রথমটা হ্যাঁ, এখন বলো প্রথমটা কি লিখবো, এখানে কি লিখবো? 7 7 7 7 গুড, এই তো। তারপরে এখানে কি লিখবো? 5 5 5 5 5 5 5 5। আরেকজন বলো, আরেকজন বলো তো এখানে কি লিখবো? ঠিক করে বোঝা যাচ্ছে না। ও, লেখা বোঝা যাচ্ছে না? না। বোঝা যাচ্ছে না? 2 2 2 2 আমাকে বোঝা কি যাচ্ছে আমাকে আমাকে কি ছোট দেখা যাচ্ছে? না স্যার। স্যার মাঝে মাঝে 2 2 2 মাঝে মাঝে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, তাই না? ঠিক আছে, আচ্ছা খালি আচ্ছা 2 2 2 হবে। আচ্ছা, এটা হবে 2 2 2, তাই না? 2 2 2 2, তারপরে দেখো 1 1 1, শেষ হয়ে গেল। ঠিক আছে তো? ইয়েস স্যার। ওকে, নেক্সট অঙ্কে আমরা চলে গেলাম। এবারে বলছে ইচ্ছা মতো প্যাটার্ন তৈরি করে তা সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তার মানে আমরা যে কেউ ইচ্ছা মতো প্যাটার্ন তৈরি করব, তৈরি করে সবাই মিলে আলোচনা করব। এখন এই ইচ্ছা মতো প্যাটার্ন কেমনভাবে তৈরি করতে পারি খেয়াল করে দেখো, এখানে আছে সংখ্যা প্যাটার্ন। আমি কিন্তু বলেছি সংখ্যা প্যাটার্ন হতে পারে, প্যাটার্ন সংখ্যা হতে পারে, জ্যামিতিক আকৃতি হতে পারে, হতে পারে আর কি এরকম অনেক কিছু আকার আকৃতি দিয়েও প্যাটার্ন হতে পারে। যেমন আমরা যদি একটা প্যাটার্ন বলি, এই প্রথমটা একটি ত্রিভুজ, ঠিক আছে, পরেরটা আবার এরকম করলাম, এই একটি ত্রিভুজ এর সাথে আবার আর একটা ত্রিভুজ দিয়ে দিলাম, তাহলে দুইটি ত্রিভুজ হলো। পরেরটা আবার কি করলাম, এই একটা ত্রিভুজ এর সাথে আবার আর একটা ত্রিভুজ দিয়ে দিলাম, এও কিন্তু একটা প্যাটার্ন। বুঝতে পেরেছো? কিন্তু আমরা যেহেতু আলোচনা করছি সংখ্যা প্যাটার্ন নিয়ে, সেহেতু আমরা জ্যামিতিক আকৃতির প্যাটার্ন নিয়ে আলোচনা করব না, আমরা করব ইচ্ছে মতো প্যাটার্ন সংখ্যা দেব। যেমন একটা ইচ্ছে মতো প্যাটার্ন আমি দিলাম হচ্ছে 4, তারপরে দেব হচ্ছে 4 7, তারপরে দেব হচ্ছে 10, তারপরে দেব হচ্ছে 13, তারপরে দেব হচ্ছে 16, ডট 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 ডট। এখন বলো তো এটার প্যাটার্ন কি? আমি লিখলাম, এবারে তোমাদের সাথে আলোচনা করব। এখানে যেহেতু এটাই বলছে তো যে একটা প্যাটার্ন তৈরি করে সেটা সহপাঠীদের সাথে আলোচনা করব। আচ্ছা, এটা বলো তো এখানে কি প্যাটার্ন খুঁজে পাচ্ছি আমরা? প্যাটার্নটা কি আছে বলো তো? 3 2 করে বাড়ছে। হ্যাঁ, 3 3 করে 3 3 করে বাড়ছে। হ্যাঁ, তাহলে এর প্যাটার্নটা হচ্ছে 3, দেখো 3 3 করে বাড়ছে, ঠিক আছে তো? 3 3 করে বাড়ছে, মানে এর প্যাটার্নটা আমরা খুঁজে পাইলাম কত? 3 3 করে প্রতিপদে এখানে দিতে পারি কোনো পদ থেকে পরবর্তী পদের পার্থক্য, হ্যাঁ,
পার্থক্য কত 3 হয়েছে। তার মানে এর প্যাটার্নটি হচ্ছে 3। এটা একটা আমি বললাম। এখন তোমরা ইচ্ছে মতো যে প্যাটার্নটি আলোচনা করোনি এরকম একটা প্যাটার্ন বলো তো, একজন বলো তো, একটা নতুন করে তোমার ইচ্ছে মতো। আমি যেরকম এরকম বলেছি এত কঠিন দরকার নাই তোমার, তুমি সহজটা বলো, একটা প্যাটার্ন বলো, একটা সহজ প্যাটার্ন বলো, যে পারো সেই বলো। 6 হ্যাঁ 6, 8 আমি লিখি, হ্যাঁ 10 দাঁড়াও ওয়েট। আচ্ছা দাঁড়াও, 6 একজন 8 একজন বলেছে 6, তারপরে তারপর কি লিখবো? 8 8, তারপরে 10 10, 10 10 হলে হবে না, 10 হলে হবে না, কেন হবে না? কেন 9 হলেও হবে না? এই যে এই দুইটার পার্থক্য কত? 4। ও আচ্ছা আচ্ছা, সরি, এই দুইটার পার্থক্য তো 2, দুইটার পার্থক্য 2, তার মানে 10 বলেছো। হ্যাঁ ঠিক আছে, রাইট। কে বলেছো 10? 6 8 10 কে বলেছো? ঠিকই আছে, থ্যাংক ইউ তোমাকে। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ, হয়েছে, তোমারটা ঠিকই আছে, আমিই ভুল করেছি বরং। আচ্ছা এইটা, এবার পরেরটা কত হবে আরেকজন বলো তো, যে এই প্যাটার্নটা তৈরি করলে সে আর বলবা না, আরেকজন বলো এর পরবর্তী প্যাটার্ন সংখ্যাটি কত হবে? 12। এই তো তোমরা পেরে গেছো, 12। তারপরেরটা কত হবে? 14 হ্যাঁ এটা শেষ। এবারে আমরা আরেকটু করব, এটা বাদ আরেকটা করবো। আরেকজন বলো তো, নতুন কেউ একটা প্যাটার্ন কি বের করতে পারি? কত বলবো? 4 স্যার তারপরেরটা কত দেব? 6, তারপরেরটা 8, তারপরেরটা এই তো সে একই হয়ে গেল, আগেরটার এটাতে একই হয়ে গেল। স্যার এটা আমি 4 বলছিলাম, তারপর আরেকজন 6 বলে দিয়েছে। আমি তো আচ্ছা 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 ঠিক আছে, যাই হোক হয়েছে আর কি, হ্যাঁ হয়েছে। এখন এটা তো বৃদ্ধি পাওয়ার, এতক্ষণ আমরা প্যাটার্ন তৈরি করলাম বৃদ্ধি পাওয়ার প্যাটার্ন, এবারে আমরা প্যাটার্ন তৈরি করব কম হওয়ার প্যাটার্ন। একটা কম, আস্তে আস্তে কম হবে এরকম একটা প্যাটার্ন বলো। হ্যাঁ বলো তো, একটা প্যাটার্ন বলো আস্তে আস্তে কম হবে, বেশি হবে না, সেরকম প্যাটার্ন আমরা বলবো না, বলো। 20 30 20 15 15 10, তারপর 5, তারপরে তারপর কত? 0, তারপরে কত? আর কিছু নেই স্যার। নেই। আচ্ছা আরো আছে, আমরা আর যাব না, এই পর্যন্তই শেষ। এই একটা প্যাটার্ন হয়ে গেল, খুব সুন্দর। তোমাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা প্যাটার্ন তৈরি করেছো। আচ্ছা এবারে এইভাবে আমরা যে কোনো প্যাটার্ন তৈরি করতে পারি। আমাদের যে 2 নম্বর বলেছিল আলোচনা করতে, আমরা আলোচনা শেষ করে ফেলেছি। এবার আমরা নেক্সটে চলে যাব। দেখো এখানে বলছে এই অঙ্কটা কিন্তু কঠিন, ভালো করে বোঝো। একটি প্যাটার্ন তৈরি করি যার শুরুর সংখ্যা হবে 34। খেয়াল করো, একটি প্যাটার্ন তৈরি করব যার শুরুর সংখ্যা হবে 34। এবারে কি বলছে? শেষের সংখ্যা হবে 634। শেষের সংখ্যা হবে 634। এই শেষের সংখ্যাটা আমরা দিয়ে দিলাম 634। 634 লিখে ফেললাম। এবারে মাঝখানে বলছে আগের সংখ্যা থেকে পরের সংখ্যার পার্থক্য হবে, সংখ্যা হবে 100 বেশি। মানেটা হচ্ছে এরকম যে আমাদের প্রথম সংখ্যাটি হচ্ছে 34, পরের সংখ্যাটা 100 যোগ করতে হবে, যেহেতু বলছে 100 বেশি, বুঝতে পেরেছো? 100 যোগ করতে হবে। তাহলে 34-এর সাথে যদি 100 যোগ করি সেক্ষেত্রে আমাদের হবে আছে 134। তাহলে পরের সংখ্যাটি হবে 134। আবার পরের সংখ্যাটার সাথে 100 যোগ করতে হবে, তাহলে পরেরটা যদি 100 যোগ করি কত হবে?
234। গুড, এই তো 234। তারপরেরটা কত হবে? 334। হ্যাঁ 334। তারপরেরটা কত হবে? 434। 434। তারপরেরটা কত হবে? 534। 534। কেননা আমাদের অঙ্ক বলছে কি প্রথম সংখ্যা হবে 34, পরবর্তী সংখ্যা লাস্টের সংখ্যা হবে 634, কিন্তু আগের সংখ্যা থেকে পরের সংখ্যার হবে 100 বেশি। হয়েছে? তার মানে আমাদের যে প্যাটার্নটি ছিল সেটি কিন্তু ফুল করে ফেললাম। হয়েছে? এখন বলো তো এটা কে বোঝনি? প্রতি পদ থেকে প্রথম পদ থেকে তার পরবর্তী পদের পার্থক্য কত? 100। খেয়াল করে দেখো 100 কত? 100 100 100। ঠিক আছে তো? মানে আমরা অঙ্কটি করে ফেলেছি। আসছে না। হয়েছে? অঙ্কটা কি হয়েছে? Yes, sir. আচ্ছা আমি বলি, তোমাদের যখন কথা বলার প্রয়োজন হবে আনমিউট করে কথা বলবা। আর ওই যে আমার সাথে বাদে তোমরা অন্যান্য কথা বলছো সেগুলোতে কথা শোনা গেলে, মেলা কথা শোনা গেলে আরেকজনের শুনতে সমস্যা হবে। এজন্য বিনা প্রয়োজনে কথা বলবা না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা তো বলো তো এখন বুঝতে পেরেছো কিনা? জি স্যার। Yes, sir. থ্যাংক ইউ, সবাই বুঝেছো তাই না? এখন দেখো তো আমরা 1 নম্বর পরবর্তী আরো একটা অঙ্ক করব। বলো তো এই প্যাটার্নটি খুঁজে পাও না কিনা? 1 নম্বর অঙ্কটি এরকম বলছে 3, 6, 12, 24, 48। এইবারে বলেছে ফাঁকা। বলছে প্যাটার্নটির খালি ঘরে কত সংখ্যা হবে, ফাঁকা ঘরে কত সংখ্যা হবে। বলো তো এখানে কিভাবে প্যাটার্ন আছে কি, মানে যে একটা নিয়ম আছে সেই নিয়মটা কি? নিয়মটা কি বলো? এখানে নিয়মটা হচ্ছে এখান থেকে এখানে পার্থক্য কত? দ্বিগুণ, তাই না? আচ্ছা এতক্ষণ আমরা যেটা করলাম এর পার্থক্য বের করেছিলাম। ঠিক আছে, এই যে পার্থক্য করেছিলাম, পার্থক্য করে এবারে আর পার্থক্য মেলছে না। ঠিক আছে, এই পার্থক্য যখন মেলছে না তখন এইটা আমরা এই নিয়মে আমরা আর করব না, এখন অন্য নিয়মে যাব। কি আছে দেখব। দেখো এখানে আছে 3, এখানে আছে 6। 3কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 3 দুগুণে 6, দেখো পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে। আবার 6কে যদি আমরা 2 দ্বারা গুণ করি 6 দুগুণে 12। 12কে যদি আমরা 2 দ্বারা গুণ করি 12 দুগুণে 24। 24কে 2 দ্বারা গুণ করলে 48। 48কে 2 দ্বারা গুণ করলে হবে 96। তার মানে আমাদের পরবর্তী সংখ্যাটি হবে 96। এখন কি বুঝতে পেরেছো? আচ্ছা বুঝেছো তাই না? তাহলে এখানে আমরা কত দেব? 48 গুণ 2 সমান 2 সমান কত? 96। অর্থাৎ 96 অর্থাৎ আবার কি 96। এই হয়েছে? হইল। ফাঁকা ঘরে আমাদের যে ঘর যেটা চাচ্ছিল সংখ্যাটি সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন কি এটা বুঝতে পেরেছো? তাহলে প্রতি পদে 2 2 করে বাড়ছে, 2 দ্বিগুণ আকারে বাড়ছে। কোনো পদকে 2 দ্বারা গুণ করলে তার পরবর্তী পদ পাওয়া যায়। এই প্যাটার্নটির পার্থক্য হচ্ছে এটা। পার্থক্য বলতে নিয়মটা হচ্ছে এটা যে কোনো পদকে 2 দ্বারা গুণ করলে তার পরবর্তী পদ পাওয়া যাবে। যেমন দেখো 12কে 2 দ্বারা গুণ করলে 24 পাওয়া যাবে পরবর্তী পদ। আবার এখানে 3কে 2 দ্বারা গুণ করলে 6 পাওয়া যাবে পরবর্তী পদ। বুঝতে পেরেছো? এই হচ্ছে এর প্যাটার্ন। আমাকে এই প্যাটার্নটাই খুঁজতে হবে, প্যাটার্নটা আসলে কি বলছে। নেক্সট, এখানে দেখো অনেকগুলো অঙ্ক আছে। নিয়ম খুঁজে বের করি এবং খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। এই জায়গাটায় কি আছে নিয়মটা, সেই নিয়মটা আমাদেরকে বের করতে হবে। 1 নম্বর নিয়মটা আবার কিন্তু দিয়ে দিয়েছে ওখানে। দেখো বলেছে যে 2, 6, 18, 54 ড্যাশ ড্যাশ। নিয়মটা এখানে দিয়েছে আগের সংখ্যা গুণ 3। বুঝতে পেরেছো? তার মানে আগের সংখ্যা গুণ 3 মানে কি? এই যে 2 এর সাথে 3 গুণ করলে কত হয়? 3 দুগুণে 6। এই দেখো 6 পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে। আবার 6কে যদি 3 দ্বারা গুণ করা যায় 3 6 18। আবার দেখো 18কে 3 দ্বারা গুণ করলে 3 18 54। আবার 54কে 3 দ্বারা গুণ করে যা পাওয়া যাবে সেটা পরবর্তী সংখ্যা হবে। এইবার বলছে খুঁজে বের করি এবং খালি ঘর পূরণ করি। তার মানে খালি ঘরটা আমাদের এখন কাজ হচ্ছে পূরণ করা। এখন খালি ঘর পূরণ করতে গিয়ে আমরা কি দেখলাম? এই যে 54টা
54কে 3 দ্বারা গুণ করব। 54কে 3 দ্বারা গুণ করলে কত হয় মনে আছে? 3 4 12 3 4 12, 3 5 15, 15 16, আর 100 কত? 162 162, তাই না? হ্যাঁ, এবারে আবার 162কে আবার কত দ্বারা গুণ করব? 3 3 দ্বারা। 3 দুগুণে 6, 3 6 2 18, 6 আর 3 6 18, 3 1 3 হয়েছে? 386 শেষ। হইল? এটা কি হইল? গুণ যদি ঠিক থাকে তাহলে ঠিক। এবারে দেখো, 2 নম্বরটা আমরা নিয়মটা বের করব। 2 নম্বর নিয়ম কি বলছে? 4 আছে, 4কে 2 দ্বারা গুণ করলে হয় 8, 8কে 2 দ্বারা গুণ করলে 16, 16কে 2 দ্বারা গুণ করলে 32, 32কে 2 দ্বারা গুণ করলে, তার মানে আমাদের এখানে নিয়মটা হবে হচ্ছে আগের সংখ্যা গুণ 2 দ্বারা গুণ, 2 দ্বারা গুণ, আগের সংখ্যা গুণ 2, জাস্ট সেটা লিখে নিলে হবে। তাহলে 32কে 2 দ্বারা গুণ করলে হয় কত? 32 দুগুণে 64, আর 64কে আবার 2 দ্বারা গুণ করলে হয় 128 শেষ। এবারে 3 নম্বরের নিয়মটা আমাকে বলো তো, একজন কেউ একটু মাথা খাটাও, মাথা খাটিয়ে বলো 3 নম্বরের নিয়মটা কি? একটু মাথা খাটাবা, জাস্ট মাথা খাটাবা। সবগুলোর সাথে 5 করে গুণ। সবগুলোর সাথে 5 করে গুণ, 5 একে 5, 5 5 25, গুড। 25 তার মানে আমরা এখানে লিখব আগের সংখ্যা গুণ কত? 5। 5 সেহেতু বলছে 5 করে গুণ, আগের সংখ্যা গুণ 5। এবারে দেখো 5 ছকে 5, 5 5 25, 5 25 125, 125কে আবার 5 দ্বারা গুণ করলে কত হয়? 625 শেষ শেষ আছে। এইবারে দেখো তো 3 নম্বরটা কি বলছে? 3 না 4 নম্বর। 4 করে গুণ হচ্ছে, 4 করে 4, গুণ আচ্ছা 3কে 4 দ্বারা গুণ করলে হয় 3 4 12, 3 গুণ 4 সমান 12। এবারে 12 গুণ 4 সমান 4 12 48, 48 48 গুণ 4 সমান কত? 4 8 32, আর 4 4 16, 17 18 19, 192। তাহলে আমরা এখানে লিখবো 92 192কে আবার কত দ্বারা গুণ করব? 4 দ্বারা। 4 তাহলে 4 দুগুণে 8, আর 4 নাম 36, 36-এ 6, হাতে থাকে 3, এবারে 4 একে 4 আর 3-এ 7, তাহলে কত আছে? 768। 8 তাহলে 68 না 78? 68 6 4 নাম 36, এবার 4 কে 4 আর 3-এ 7, ঠিক আছে। এইবার এখানে লিখব আগের সংখ্যা গুণ কত? 4। 4 পরেরটা কি বলো? এটা কি? 10 করে গুণ। গুড, এই তো। করে গুণ এখন তোমরাই বলে দিতে পারবা, বুঝছো? তোমরাই বলে দিতে পারবা যে কি হচ্ছে, কেননা এতক্ষণ ধরে আমরা প্যাটার্নই শিখছি। এই যে দেখো 10 দ্বারা গুণ করলে 10 একে 10, 10 10 100, 100কে আবার 10 দ্বারা গুণ করলে একটা শূন্য বাড়বে, একে আবার গুণ করলে আর একটা শূন্য বাড়বে। তার মানে আমার এখানে হবে হচ্ছে আগের সংখ্যা গুণ 10 10 শেষ শেষ হয়েছে। কি সুন্দর অঙ্ক দেখেছো? এগুলোকে তুলে নিয়েছো তোমরা? তুলে নিতে হবে, কিন্তু খাতায় তুলে নিতে হবে, তা না হলে হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এটাকে আমি চলে যাব না তুলে নিবা? এখান থেকে চলে যাব না তুলে নিবা? স্যার চলে যান। আচ্ছা আচ্ছা, মোবাইলের স্ক্রিনশট দিতে পারো? ইয়েস স্যার। হ্যাঁ, চট করে স্ক্রিনশট দিয়ে নিবা, তাহলে এটা থেকে যাবে, পরবর্তীতে এটা দেখে তুলে নিবা। অথবা এখনো তুলে নিতে পারো, অথবা পরবর্তীতে আমার ভিডিও থাকবে, সেই ভিডিও দেখে তোমরা সুন্দর করে নিতে পারো। তবে ভিডিও দেখতে তো আবার নতুন করে টাইম লাগবে, আর এখন তুলে লাগলে সেই টাইমটা লাগবে না, ঠিক আছে? এখন দেখো এখানে একটি প্যাটার্ন আছে, বলো এই ছেলেটি বলছে যে এই প্যাটার্নটি কত আমাকে বলো। এই প্যাটার্নটি আবার অন্যরকম, সেটা কি দেখো, লিখতে গেলেই কিন্তু বুঝে যাবা। কোনো কিছু পড়াচ্ছে লিখলে তার কমপক্ষে কত গুণ বলবো? 100 গুণ। 100 গুণ বোঝা যায়। কোনো কিছু পড়া আর লেখার ভিতর অনেক পার্থক্য। যেমন আমি এখানে পড়ছি, এই পড়ার সংখ্যাগুলো পড়ে ফেললাম, বুঝতে পারছি না, কিন্তু যখন লিখবো দেখো 3 2 7, 3 2 7, আবার 3 2 7, এই যে দেখো, তার মানে বুঝতে পারছি এর প্যাটার্নটা হচ্ছে 3 2 7 3 2 7 3 2 7, সব 3 2 7, প্যাটার্ন শেষ। তাহলে এখানে কি লিখবো? 3 2 7 3 2 7 3 2 7,
আবার এখানে লিখবো 3 2 7, এখানে লিখবো 3 2 7, আবার এখানে লিখবো 3 2, এখানে লিখবো 7, আবার এখানে লিখবো 3 2 7। শেষ, খালি ঘর পূরণ করে ফেললাম। হয়েছে? এক কথায় এটি হবে 3 2 7 3 2 7 3 2 7, যত সংখ্যা আছে ফাঁকা ঘর যা থাকবে সব লিখে দিবা। ঠিক আছে তো? আচ্ছা, আমার এটাকে অ্যাকচুয়ালি এরকম হবে 3 2 7, আবার 3 2 7, এইরকম হবে। এটা এরকম হবে, বুঝছো? ঠিকই তো আছে। এবারে বুঝেছো? কোনো সমস্যা আছে বুঝতে? নো স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট অঙ্ক আছে, আরো অঙ্ক আছে। কত অঙ্ক গো? আচ্ছা, ওই আগের প্যাটার্নটির কথা বলছে, কিন্তু নতুন প্যাটার্নটা আমাদেরকে দেখতে হবে। দেখো, এই নতুন প্যাটার্নটিও একই রকম। বলো তো একই রকম কি হবে, আমাকে শুধু দেখে বলো। আগে যে অঙ্কটি করলাম না, সেম। হ্যাঁ, আবার বলো। 1 3 5 আবার? 1 3 5 1 3 5 হ্যাঁ, তার মানে 1 3 5 1 3 5 1 3 5 লিখতে লিখতে চলে যাবা, যা হলো হলো। আবার পরেরটা 2 নম্বরটা 4 4 5 5 7 7 সবগুলো 4 5 7 4 5 7 গুড, এই তো ভালোই তো পারছো, এই তো হয়ে গেল। তাহলে এখানে লিখবো 1 3 5 1 3 5 1 3 3 5 5। গুড। এবারে 4 5 7 4 5 7 4 5 7, 5 7 এই যে হয়ে গেল প্যাটার্ন। ভালোই তো, হ্যাঁ হ্যাঁ, তোমরা তো ভালোই পারছো। শেষ, আজকের মতো ক্লাস শেষ, আর করব না। ঠিক আছে?